দৌলপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ড সান্দার বাজার বিএনপির আয়োজিত ধানের শীষ প্রতীক প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পক্ষে আয়োজিত আজকের এই উঠান বৈঠকের আমার সহযোদ্ধা, আমার জেলের সাথী, কারাবন্দী নেতা, আমার বন্ধু হান্নান ভাই উপস্থিত আছেন। এই বিশ্বম্ভরপুরের গর্ব, আমাদের অত্র এলাকার গর্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সুনামগঞ্জ জেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক জজকোট এডিশনাল এপিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস উপস্থিত আছেন। আমার কারাবন্দী, আমার সহযোদ্ধা, আমার রাজপথের সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌলপুর ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক লুৎফুর রহমান উপস্থিত আছেন। আমার পাশে আমার শ্রদ্ধেয় ভাবি জনাব মদিনা আক্তার উপস্থিত আছেন। আমার আরেক রাজনৈতিক সহযোদ্ধা এবং কারাবন্দী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিশ্বম্ভরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক সিরাজ খন্দকার উপস্থিত আছেন। আরেক আমার রাজনৈতিক সহযোদ্ধা মোহাম্মদ আবুল কামাল উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আমার ছোট ভাই আবুল কালাম উপস্থিত আছেন। আমার রাজনৈতিক আরেক সহযোদ্ধা মুক্তার গোলাপ রায়হান সহ আমার সম্মানিত উপস্থিতির মুরব্বিয়ান, আমার যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা 17 বছর পর এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই বিএনপি, এই চান্দের বাজারে আমরা উঠান বৈঠক করতে যাচ্ছি। আমরা 17 বছর পর্যন্ত আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই, আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি নাই। আমরা 17 বছর আন্দোলন করেছি এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে। আন্দোলন করতে গিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা ধরেছিলেন। আজকে যে ধানের শীষের প্রার্থী, যে ধানের শীষ নিয়ে এসেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, এই সুনামগঞ্জ জেলার নেতৃত্ব দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। আমরা 17 বছর এই গ্রাম থেকে, ইউনিয়ন থেকে, উপজেলা থেকে আমরা জেলাতে গিয়েছি, এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে আমাদের কাছে বড় বৃক্ষের মতো ছায়া দিয়েছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। এই অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল উনি মিছিলের সামনে নেতৃত্ব দিয়েছেন। উনার সামনে পুলিশ, বিডিআর, রেপ, বিভিন্ন বাহিনী ওনার সামনে দাঁড়িয়েছে। উনি সিংহের মতো গর্জে বলেছেন, রাস্তা ছাড়াও, দেখো আমার যে জনগণ, আমি জনগণকে অর্ডার দেই, তোমরা গুলি করে টিকতে পারবো না। ওনার ধরকে রাস্তা ছাড়তে বাধ্য হয়েছে বিভিন্ন বাহিনী। সম্মানিত উপস্থিতি, এই 17 বছর ওনার নেতৃত্বের যে একটা সুনাম সারা বাংলাদেশে আছে, সেই সুনামকে শ্রদ্ধা করে, ওনার নেতৃত্বকে শ্রদ্ধা করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সুনামগঞ্জে বেছে নিয়েছে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে। তাই উনাকে ধানের শীষ উপহার দিয়েছে, উনি আমাদের কাছে ধানের শীষ নিয়ে এসেছে। তাই আমি বলতে চাই, উনি যে ধানের শীষ দিয়ে এসেছেন, এটা কে দিয়েছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিয়েছে। আপনারা জানেন আমরা যে দলটি করি, এই দলটি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে 1 সেপ্টেম্বর এই দল গঠন করেছিলেন। দল গঠন করার পর উনি প্রেসিডেন্ট হয়েছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর উনি সেদিন রাষ্ট্র ক্ষমতায় রাজপ্রাসাদে বসে থাকেন নাই। উনি গ্রামে গ্রামে হেঁটে হেঁটে কৃষকের খবর নিয়েছেন, শ্রমিকের খবর নিয়েছেন, রাখালের খবর নিয়েছেন। রাখাল যেখানে তিনি সেখানে চলে গিয়েছেন। এই জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় রাখাল রাজা। সম্মানিত উপস্থিতি, উনি কৃষকের খবর নিয়েছেন। আমার বাংলাদেশে হাজার হাজার একর জমি পতিত রয়েছে, কিভাবে এইগুলি ফসল উৎপাদন করা যায়। তাই উনি প্রায় 26,000 কিলোমিটার খাল খনন করেছেন। এই খাল খনন করে এই খালে পানি দিয়ে আজকে আমরা বড় ফসল উৎপাদন করি, যেটাকে আমরা বলি স্কিম। এবং উনি ডিপ মেশিনের আবিষ্কার করেছেন। আজকে আমরা বড় ফসল উৎপাদন করতে পারি। উনি ফসলের দ্বিগুণ উৎপাদন করেছেন এবং
বিদেশে খাদ্য রপ্তানি করেছেন একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। সম্মানিত উপস্থিতি, এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন বাংলাদেশকে বিশ্বের কাছে একটি পরিচিত লাভ করেছেন, তখন একটা ষড়যন্ত্র করে এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে 1981 সালে 30 মে ওনাকে শাহাদাত বরণ করতে হয়। শাহাদাত বরণ করার পর আমার নেত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া উনি হাল ধরেছেন এই দলের। তখন একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিল আব্দুল সত্তার। এই আব্দুল সত্তারকে বাংলার জনগণ ভোট দিয়ে ওনাকে রাষ্ট্রীয় ক্ষমতা বসিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এই সরকার এরশাদ 1982 সালে 24 মার্চ ওনার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর আমার নেত্রী বলেছিল, সরকার এরশাদ তুমি ক্ষমতায় নিয়েছ, তোমাকে আমি ক্ষমতায় রাখবো না। উনি দীর্ঘ 9টি বছর আন্দোলন করেছিলেন। এই আন্দোলনের সাথে একতা ঘোষণা করেছিলেন এই হাসিনা বেইমানি করে সেদিন এর সাথে আদত করে নির্বাচনে গেছিল। কিন্তু আমার নেত্রী সেদিন ক্ষমতা লোপ করে নাই এবং এর সাথে আদত করে নাই, তিনি আন্দোলন করে গেছে। দীর্ঘ 9টি বছর আন্দোলন করার পর আমার নেত্রী 1990 সালে 6 ডিসেম্বর এরশাদের পতন করিয়েছে। পতন করার পর এই দেশে নির্বাচন হলো। নির্বাচনের পূর্বে আমার নেত্রী ঘোষণা দিয়েছিল, আমি জানি 86 বন্যায় 88 বন্যায় আমার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ব্যাংক থেকে ঋণ এনেছে এবং তারা খাজনা দিতে পারছে না। তাই আমি যদি ক্ষমতা যেতে পারি, জনগণের 5,000 টাকা কৃষি ঋণ সুদ আসলে মকুব করে দিব, 10,000 টাকা সুদ মকুব করবো, 25 বিঘা নিচে জমি খাজনা আমি মকুব করবো। আমার নেত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর আপনারা দেখেছেন যারা 5,000 টাকা কৃষি ঋণ এনেছেন তাদের ঋণ মকুব করে দিয়েছে। 10,000 টাকা সুদের বিষয় এই শেখ হাসিনা আমার নেত্রীকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নির্গুম কারাগারে রেখেছে বন্দী করে। আজকে নেত্রী অসুস্থ, এই হাসিনার জন্য ভালোবাসে, বেগম খালেদাকে ভালোবাসে, জিয়াকে ভালোবাসে, তারেক জিয়াকে ভালোবাসে, নুরুল ভাইকে ভালোবাসে। আগামী যে নির্বাচন, এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আমার নুরুল ভাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।